রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং তরজমাও দেখব স্ক্রিনে। এর পাশাপাশি হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনাবো আপনাদেরকে। আরেকটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি এবং স্ক্রিনে দৃষ্টি রাখি, দেখি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যা ইরশাদ করেছেন এর তরজমা কি আছে, এর অনুবাদ কি রয়েছে, আমরা একবার দেখে নেই। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নিদর্শন হিসাবে কিছু বয়ান করেছেন। দিন, রাত, সময়কে, অনেক কিছু নিদর্শন কোরআনে পাকের মধ্যে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য আল্লাহ পাক কোরআনকে সঠিকভাবে বোঝা এবং কোরআন মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আজকের যে বিষয় নিয়েছি, আপনি যদি চান তো এই বিষয়ের উপরে চমৎকারভাবে আপনি সময় অতিবাহিত করতে পারবেন এবং যত জানতে চাইবেন এই বিষয় নিয়ে আপনার ততই জানতে ইচ্ছা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য প্রত্যেক কদমে 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 নেকি রেখেছেন। যদি সে মুমিন, সে মুসলমান সঠিকভাবে নিজের সময়কে সে অতিবাহিত করতে পারে। আপনি বসা থেকে দাঁড়াবেন, সেখানে নেকি। আপনি দাঁড়ানো থেকে বসবেন, সেখানে নেকি। আপনি ঘরের সামনে গিয়ে দরজা খুলবেন, তালা খুলবেন, সেখানে নেকি। আপনি ঘর থেকে বের হয় কোথাও যাবেন, সেখানে নেকি। আপনি পানি পান করবেন, সেখানে নেকি। আপনি সালাম দিবেন, সেখানে নেকি। সালামের উত্তর দিবেন, সেখানেও নেকি। আপনি কাউকে খাওয়াবেন, সেখানেও নেকি। কাউকে ইফতার করাবেন, সেখানেও নেকি। আপনি নামাজের দাওয়াত দিবেন, সেখানেও নেকি। কারোর জন্য মুস্কি হাসবেন, সেটাও নেকি। আপনি একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য 24টা ঘন্টা নেকি আর নেকি, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব রেখেছেন। যদি আমরা সেটাকে সুন্দর মতো এই সময়টাকে ব্যবহার করতে পারি, তবে আমার ওঠা বসা, আসা যাওয়া, সালাম, খাবার দাবার, খাওয়ানো, প্রত্যেকটা বিষয় আমাদের হবে নেকি আর নেকি। আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, নেকির ভান্ডার। এর মধ্যে আছে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বান্দার জন্য একদম সে আবিদ না, সে আলিম না, সে বড় মুহাদ্দিস না, একজন সাধারণ মুমিন, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি করার কত উত্তম ব্যবস্থা রেখেছেন আর কত পদ্ধতি আমাদের জন্য রয়েছে নেকি অর্জন করার মতো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে নেকির ভান্ডার নিয়ে কিছু আলোচনা করব, যেন আমরা নেকির লোভী হই, আমাদের জন্য লোভ বেড়ে যায় নেকির প্রতি,
যে প্রতি কদমে কদমে নেকি, আমি কেন বিরত থাকছি, আমি কেন মেহরুম থাকছি, আমি কেন বঞ্চিত হব, আমিও যেন এই নেকিগুলো অর্জন করতে পারি। যখন আমরা শুনবো এই নেকির ভান্ডার নিয়ে আলোচনা, তখন আপনার আমাদের সবার নেকির প্রতি একটু লোভ বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তখন আমরা নেকি অর্জন করার ব্যাপারে আরও সতর্ক হব এবং নেকি অর্জন করতে পারবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আলোচনা শুনবো আল্লাহ চাই আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে নেকির ভান্ডার নিয়ে। এর আগে নাতখা শোয়েব ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বাড়ি তালা অনুষ্ঠানের শুরুতে শ্রবণ করি। এরপর আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে আল্লাহ চাই আপনাদেরকে কিছু কোরআন ও হাদিস থেকে আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই, হামদে বাড়ি তালা শুনিয়ে দিন আমাদেরকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। जहाँ जिक्र हबीब होता है, जहाँ जिक्र हबीब होता है, वहाँ रहमतों का नुज़ूल होता है। और उस महफिल में बैठने वाला खुशनसीब होता है। पुरुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। या জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। তোমার গুণগান করে সকল
চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে আল্লাহ আল্লাহ সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা জিকির শোনায় রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা জিকির শোনায় জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করো আত্মার কে মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো আত্মার কে মওলা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জল্ল জালালুহু وجل شانه وجل ذكره সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা হামদে বারি তাআলা। আর বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক আর সবসময় করতে থাকাই উচিত। যদি সে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয় তবে সবসময় আল্লাহ তাআলার জিকির প্রশংসা করতে থাকবে। আর নেকির ভান্ডারের মধ্যে এটিও একটি ভান্ডার যে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহকে ডাকবে, হ্যাঁ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। নেকির ভান্ডারের মধ্যে এটিও একটি নেকির ভান্ডার। একজন মানুষ যদি চায় সে ঘুমে আছে, মিরাজ ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম তার যখন সেন্স ফিরে আসবে, কেন মানুষ তো ঘুমকে বলা হয় মরা, তাই না? আর আমরা ঘুমানোর পূর্বে কিন্তু ওই দোয়াই পাঠ করে ঘুমাই, তাই না? তো ঘুম থেকে যখন আমি জাগ্রত হই, যখন আমার সেন্স কাজ করে যে আমি জাগ্রত হলাম, উঠেই যদি ওই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করে, নেকির ভান্ডার আর ভান্ডার, তাই না? তো
যদি বান্দা চায় যে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি নেকি করা শুরু করব, তবে সে ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করবে, আর তার আমল নামায় সওয়াব নেকি লেখা স্টার্ট হতে থাকবে, শুরু হতে থাকবে। তো এই প্রত্যেক নেকির ভান্ডার খোঁজার জন্য আমাকে এই সময় অপেক্ষা নয়, আমি যে অবস্থাতে আছি এখান থেকে নেকির ভান্ডার আমার শুরু হতে পারে। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকে কিছু আমরা কথা শুনি, আলোচনা শুনি নেকির ভান্ডার নিয়ে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। এরপরে নাতে রসুলে মকবুল আপনাদের কলগুলো আমরা শুনবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি বিষয়। আসলে জাকির ভাই, আজকে যে বিষয়ের কথা আজকে আমরা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করব, মাদানী চ্যানেলে এই মুহূর্তে যারাই রয়েছে, নিঃসন্দেহে আমরা মুসলমান। আর মুসলমানের ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজই যদি ঘুমটাও আলহামদুলিল্লাহ, অর্থাৎ এক কথায় যে মুসলমানের সর্বক্ষণ সময় চাইলে সে নেকির ভান্ডার সে অর্জিত করতে পারে, সে যদি জানে। কিতাবের মধ্যে খুব চমৎকার বর্ণনা আসছে তিরমিজি শরীফের মধ্যে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছিল, হে মহিলাগণ, তোমরা যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলতে শুনবে, তোমরাও সে যেরূপভাবে বললে তোমরাও তার পুনরাবৃত্তি করবে। আল্লাহ পাক তোমাদের প্রতিটা শব্দের বিনিময়ে 1 লক্ষ নেকি দান করবে, 1000 গুনাহকে ক্ষমা করে দিবে এবং 1000 মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। তো মহিলাগণ এটা শোনার পরে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো নারীদের জন্য, তো পুরুষদের জন্য কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে পুরুষদের জন্য এর সব কিছুই দ্বিগুণ। অর্থাৎ কোনো পুরুষ যদি ওই একইভাবে এই কালিমাগুলার পুনরাবৃত্তি করে, যখন মুয়াজ্জিনের আজান শুনে সেই শব্দগুলোর পুনরাবৃত্তি করবে, আল্লাহ পাক প্রতিটা কালিমার বিনিময়ে 2 লক্ষ নেকি দান করবে, তার 2000 গুনাহকে ক্ষমা করে দিবে এবং তার 2000 মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ পাক নেকি করাকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। যদি আমরা একটু দেখি, একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখা যায় যদি কোনো মুসলমান সে আপনার 5 ওয়াক্ত নামাজের আজানের উত্তর প্রদান করে, আল্লাহ যদি তৌফিক দেয়, একামতেরও আজানের চাইতে গুরুত্বপূর্ণ বর্ণনা আসছে যে যদি সম্ভব হয় এটারও যিনি উত্তর প্রদান করে, তো ওলামা ইকরামের ক্যালকুলেশন করে বলে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের আজানের উত্তর দেয়, তারপরে 3,28,00,000 নেকি অর্জিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার 3 লক্ষ গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার। তার আল্লাহ তাআলা 3 লক্ষ মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নেকি করা আমাদের জন্য কত, শুধু এটাই না, আল্লাহ তাআলা কত দয়া করেছে যে এই আজানের উত্তর দেওয়া আজকে আলহামদুলিল্লাহ ধারাবাহিক। আসলে এটা এমন একটি বিষয় যে আসলে শুধু কয়েক যদি বলা হয় যে মাস অতিবাহিত হয়ে যাবে, যে ইসলামিক যারা মুসলমান যারা, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহ করছে, কত দয়া করছে, যে নেকি করাকে আল্লাহ তাআলা কত সিস্টেমে, আমরা চাইলেই আমাদের পরিপূর্ণ সময়টা, উদাহরণস্বরূপ কেউ উদ্দেশ্য সহকারে যদি ঘুমিয়ে যায় তাহলে কেমন সৌভাগ্য। বর্ণনা আসছে সে আপনার যতক্ষণ সময় কি থাকবে, ঘুমিয়ে থাকবে, আবার ঘুম থেকে উঠবে, তার অবস্থার কথা বর্ণনা করা হয় সে যেন দিনে রোজা রাখলো আর সারা রাত ইবাদতের মধ্যে মশগুল রইল, যে উদ্দেশ্য সহকারে ঘুমিয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে ব্যক্তি জুমার দিন কি করে 200 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। আবার 80 বারের ব্যাপারে হাদিসের খোলাসা, 80 বার দুরূদে পাক পড়ে তো আল্লাহ তাআলা 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। এভাবে আল্লাহ তাআলাকে নেকি করা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেমনিভাবে ইবনে মাজা এর একটি হাদিসে পাক হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এর একটি হরফ, অর্থাৎ যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাক প্রতিটি হরফের বিনিময়ে তার নামায়ে আমলে 4000 নেকি লিপিবদ্ধ করে দিবে, তার 4000 গুনাহকে ক্ষমা করে দিবে এবং 4000 মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এখন যদি আমরা হিসাব করি তো 19টি হরফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার মাধ্যমে ৭৬,০০০ নেকি অর্জিত হয়, ৭৬,০০০ গুনাহ ক্ষমা হয়ে যায় এবং ৭৬,০০০ প্রথম মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। একজন বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি করা কত সহজ করে দিয়েছেন এবং আসান করে দিয়েছেন। শুধু সহজ আর আসান নয়, কিন্তু এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদানও রেখেছেন বান্দার জন্য, যে বান্দা নেকি করবে এর প্রতিদান সে পেতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে তো দেখবে তার পাহাড় সম পরিমাণ সওয়াব। আল্লাহ, আমি তো এত সওয়াবের কাজ করতে পারিনি, এত নেকি তো আমি করিনি,
কিন্তু এ সকল পাহাড় সমপরিমাণ সওয়াব আমি পেলাম কিভাবে? তখন ফেরেশতারা বলবে যে তুমি নেকি করো নাই, কিন্তু নেকি করার ইচ্ছা পোষণ করেছিলে তুমি, তাই না? নেকি করার ইচ্ছা পোষণ করেছিলে, কিন্তু সেই নেকি তুমি করতে পারোনি। এর প্রতিদানও আল্লাহ তোমাকে দিয়েছেন। শুধু নেক আমল করবেন, সওয়াব পাবেন, এটা তো আছেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দয়া করেছেন, আপনি নেক কাজ করার, নেকি করার নিয়ত করেছেন কিন্তু করতে পারেননি ওজরের কারণে, সমস্যার কারণে, এরও প্রতিদান আপনার জন্য রয়েছে। শুধু প্রতিদিন না, যায় কিভাবে মুআত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করা হয় যে কেউ যদি আপনার এই নিয়ত করে সে রাত্রে শোয় যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, হাদিসের খোলাসা যে তাহাজ্জুদের নামাজ আদায় করব, সে ঘটনাক্রম কোনো বিষয় সে উঠতে পারলো না, তার অন্তরে যদি সত্য নিয়ত থাকে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে নিয়তের গুরুত্ব, শুধু এইটার জন্য আলাদাভাবে একটা কি দরকার। জি জি জি, অনুষ্ঠান হয়েছে নিয়তের ব্যাপারে, শুধু নিয়তকে নিয়ে নেকি অর্জন করা। হয়তো অনেকের কাছে এটা কঠিন মনে হয়, অনেক ভারী মনে হয়। কেন মনে হয়? করতে না জানার কারণে। কিভাবে করব আর কতটুকু করতে পারবো এই সিস্টেম পদ্ধতি না জানার কারণে তার কাছে অনেক কষ্ট মনে হয়। যে ব্যক্তি প্রতিদিন 3 বেলা খাবার খেতে পারে, যে ব্যক্তি প্রতিদিন 2 বার চা পান করতে পারে, যে ব্যক্তি প্রতিদিন 1 বার গোসল করতে পারে, যে ব্যক্তি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারে, যে ব্যক্তি নিজের অফিসের 8 থেকে 9 ঘন্টা ডিউটি করতে পারে, এই রুটিনগুলো যে ম্যানেজ করতে পারে, সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজেরও টাইম ম্যানেজ করতে পারে। কেননা এতগুলো কথা আমি বললাম, যার মধ্যে ঘুমানোর টাইম আছে, যার কাছে খাবারের টাইম আছে, যার কাছে অফিসের টাইম আছে, অবশ্যই সে টাইম ম্যানেজমেন্ট করে। টাইম যদি ম্যানেজ না করতো তবে তার এই কাজগুলো হতো না তার দ্বারা। অবশ্যই সে টাইম ম্যানেজ করছে, আর যে ব্যক্তি টাইম ম্যানেজ করছে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজেরও সময়টা ম্যানেজ করতে পারবে। তো টাইম ম্যানেজের সাথে সাথে এই নেকির ভান্ডারে একটা সম্পর্ক আছে। আপনি আজকে এখন অবসর আছেন, নেকির কোনো কাজ হাতে নিয়ে নিলেন, দুরূদ ও সালাম পাঠ করা শুরু করে দিলেন, জিকরুল্লাহ করা শুরু করে দিলেন, অথবা দিনী কিতাব অধ্যয়ন করা শুরু করে দিলেন, নেকি আর নেকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। আমরা ফজলে রাব্বি মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও নেকির ভান্ডার নিয়ে কিছু কথা, কিছু আলোচনা শুনি। এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, নেকির ভান্ডার আমাদের বিষয়। জি, তো আমাদেরকে আগে বুঝতে হবে যে নেকি কি। তো নেকির ওলামা একরাম সংজ্ঞা করেছেন এভাবে যে নেকি ওই আমলকে বলে, বা প্রত্যেকটি ওই আমল যে আমল করলে জি সওয়াব হবে, ওটা হচ্ছে নেকি। নেকি। আর গুনাহের সংজ্ঞা এভাবে করেছেন ওলামা একরামগণ যে প্রত্যেকটা ওই আমল যে আমল করলে আযাব হবে, ওটা হচ্ছে গুনাহ। অর্থাৎ নেকি ওই আমলকে বলবো যে আমল করলেই সওয়াব পাওয়া যাবে। এখন আমরা দেখি যে কি কি আমল করলে সওয়াব পাওয়া যাবে। সর্বপ্রথম 5 ওয়াক্তের নামাজ, এটা হচ্ছে ফরজ। জি। অতঃপর অন্যান্য নফল ইবাদত। তো শুরুতে আমি একটি হাদিসে কুদসি শোনাবো, যার মধ্যে এই নেকির গুরুত্ব এবং আল্লাহ তাআলার নিজের বান্দাদের প্রতি দয়া প্রকাশ পাবে এই হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে রিওয়ায়াত করেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে যে হাদিসটি রিওয়ায়াত করেন ওটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলার ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে আসে উম্মতের কাছে। তো তিনি বলেন যে ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াসসাইয়্যাত, আল্লাহ তাআলা নেকি এবং গুনাহ লিখে দিয়েছেন, যে এই 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 নেকি এটা, আর এগুলো হচ্ছে গুনাহ, এগুলো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুম্মা বাইয়ানা যালিকা, তারপরে এগুলো বয়ানও করে দিয়েছেন। তারপর বলেন ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলাতান। বলেন যে আল্লাহ তাআলা যে নেকিগুলো লিখে দিয়েছেন এবং বয়ান করে দিয়েছেন, বান্দা যদি ওই কাজগুলোর মধ্য থেকে কোনো একটি কাজের শুধু ইচ্ছা করলো, শুধু নিয়ত করলো, আল্লাহ তাআলা ওই নিয়ত করার কারণে একটি কামিল নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, কামিল নেকি লিখে দেন, অর্থাৎ আখিরাতে সে এই নেকির প্রতিদান পাবে, অথচ এখনো সে কাজ করেনি। তারপর বলেন ওয়া ইন হাম্মা বিহা
ফাআমিলাহা কাতাবাহাল্লাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিআতি দিফিন ইলা আদআফিন কাসীরাতিন। তারপর বলেন যদি বান্দা নিয়ত করার সাথে সাথে ওই কাজ করেও নেয়, ওই আমল করেও নেয়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 থেকে নিয়ে 700 গুণ এবং তারও বেশি, অর্থাৎ তার চেয়ে আরও অধিক গুণ বেশি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবেন, তাকে সওয়াব দান করবেন, শুধু একটি নেকি করার কারণে। একটি করেছে, প্রথমে একটি নেকি লিখে দিয়েছেন নিয়তের উপর, আর করার পরে 10 থেকে 700 গুণ, আবার 700-এর অধিক। আল্লাহ। তারপর বলেন যে ওয়া ইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান। এখানেও দেখেন আল্লাহ বলেন যে যে ব্যক্তি গুনাহের কোনো কাজের ইচ্ছা করলো, তারপর ওই গুনাহ থেকে বিরত রইল, শুধু বিরত থাকার কারণে আল্লাহ পাক একটি নেকি লিখে দেন, একটি কামিল নেকি লিখে দেন, শুধু বিরত থাকার কারণে। আর যখন বান্দা ওই গুনাহ করে নেয় তো শুধু একটি গুনাহই লেখেন, অর্থাৎ নেকির ক্ষেত্রে নিয়তের উপর নেকি, আর করে নিলে 700 গুণ তার চেয়েও বেশি। আর গুনাহ যদি নিয়ত করে আল্লাহ তাআলা গুনাহ লেখেন না, আর যদি করেও নেয় একটি শুধু গুনাহ লেখেন। তো ওলামায়ে কেরামগণ বলেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। জি, বলেন যে যদি আল্লাহ তাআলার এই দয়া নিজের বান্দার উপর থাকতো না, তাহলে কোনো বান্দা জান্নাতে যেতে পারতো না। কারণ এই জন্য বলেন যে প্রত্যেক বান্দার গুনাহ তার নেকির থেকে বেশি হয়, প্রত্যেক বান্দা নেকি থেকে বেশি গুনাহই করে। আল্লাহ। তো আউলিয়া কেরামগণ যারা নিজের সময়কে কি নেকিতে অতিবাহিত করতেন, রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহার ব্যাপারে এসেছে যে 50 বছর এভাবে অতিবাহিত করেছেন যে বিছানায় না আরাম করেছেন, না বালিশে মাথা রেখেছেন। তার খাদিমা হযরতে আবদা বিনতে শাওয়াল রহমতুল্লাহি আলাইহা বলেন যে হযরতে রাবিয়া বাসরিয়া সারা রাত নামাজে মশগুল থাকতেন, সকালে ফজরের পূর্বে জায়নামাজেই ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। অতঃপর কিছুক্ষণ পর আতঙ্কিত হয়ে উঠতেন আর নিজেকে বলতেন, হে নফস, তুমি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কতক্ষণ ঘুমাবে? দুনিয়া তো সংকীর্ণতার ঘর, এখানে এত ঘুম কিসের? বলতেন যে আজ কিছুক্ষণ জেগে থাকো, নেকি অর্জন করো, কবরে আরামে ঘুমিও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে জাগাবে না, কেউ জাগাবে না। আমল এখানে করে নাও, আরাম সেখানে করবে। সুবহানাল্লাহ। অতঃপর উঠে ইবাদতে আবার মশগুল হয়ে যেতেন। রাবিয়া বাসরিয়া রহমতুল্লাহ আলাইহা সারা জীবন এইভাবেই অতিবাহিত করেছেন। দেখেন, এটা হচ্ছে নেকির জজবা। জি, মানে যদি মানুষের ভিতর জজবা চলে আসে তাহলে সে নেকিতে নিজের সময় অতিবাহিত করতে পারবে। অর্থাৎ এখানে তো আমরা দিনকেও নেকির কাজে লাগাই না, আর তারা দিন তো দিন, রাতকেও নেকির কাজে লাগাতেন। সারাদিন তো ইবাদত করতেনই, রাত্রেও ইবাদত করতেন। আর নিজেকে এভাবে বলতেন যে এটা তো হচ্ছে মানে এখানে আমল করার জায়গা, এটা আমল করার জায়গা, এখানে করে নাও, আরাম তো সেখানে। আর আমরা কি করছি? আমরা দুনিয়াতে আরামও করছি, মানে সারাদিন কাজ কাম তো করছি, আবার ওই কাজ কাম করার পর যে শরীর ক্লান্ত হয়ে যায়, এখন আমরা বলি যে এখন তো আরামও করতে হবে, তাহলে আবার সারাদিন কাজ কিভাবে করব? তো ওই কাম কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, এগুলোর জন্য আমরা আবার আরাম করি, আবার যখন সকালে একটু ফ্রেশ হয়ে যায় আবার ওই ব্যবসায়, আবার ওই চাকরিতে লেগে যায়। তা আমাদের ইবাদত কোথায়? রাইট। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি? জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন কোরআনে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওলামায়ে কেরামগণ বলেছেন যে ইবাদত এবং মানুষ এটা একে অপরের সাথে জড়িত। বোঝা গেল যে মানুষের ভিতর ইবাদত নেই তার মধ্যে মানুষত্ব নেই, অসম্পূর্ণ থেকে গেল, তার অসম্পূর্ণ থেকে গেল। হযরতে রাবিয়া বাসরিয়ারই একটি ঘটনা আছে যে তিনি বলেন যে এক রাতে সেহরির সময় আমি তাসবিহ পাঠ করছিলাম। আচ্ছা, তাসবিহ। তো অতঃপর ঘুমিয়ে পড়লাম। যখন তাসবিহ পাঠ করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন, তো তিনি স্বপ্নে দেখলেন যে সবুজ শ্যামল বৃক্ষ, যা এত বড় সুন্দর যে বর্ণনা করা যাবে না, কারণ সেটা জান্নাতের ছিল। তিনি জান্নাত দেখেছেন স্বপ্নে। তিনি 3 প্রকারের ফল দেখলেন।
বললেন যে আমি কখনো দুনিয়াতে এমন ফল আল্লাহ দেখিনি। সুবহানাল্লাহ। কিছু ফল সাদা ছিল, কিছু লাল ছিল, কিছু হলুদ ছিল। সুবহানাল্লাহ। এবং বলেন যে সব বৃক্ষ সূর্যের ন্যায় চমকাচ্ছিল, মানে ঝলমল করছিল ওই বৃক্ষের ফলগুলো। তো বলেন যে আমার সে বৃক্ষটি খুবই ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করলাম এটি কার? কোনো বক্তা বলল এটি হলো আপনার আর ওই তাসবিহ পাঠের প্রতিদান যা আপনি পড়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকির ভাই এখান থেকে বোঝা গেল আমরা যে তাসবিহ পড়ি, যে আল্লাহ তাআলার নাম নেই, জিকির করি, এগুলো কিন্তু প্রতিদান আমাদেরকে জান্নাতে অবশ্যই দেওয়া হবে। আমরা নিজেই আমরা শুনি সবসময় যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি রোপণ করা হয়। তো রাবিয়া বাসরিয়া ওটা স্বপ্নেও দেখলেন। তারপর তিনি বলেন যে আমি বৃক্ষের আশেপাশে ঘুরতে থাকলাম, দেখলাম যে সোনালী রঙের কিছু ফল মাটিতে পতিত আছে। ওই ফলগুলোর কিছু মাটিতে পতিত আছে। আমি বললাম ভাই, যদি এই ফলও ওই ফলগুলোর সাথে বৃক্ষেই থাকতো তো খুবই ভালো হতো। তো আমাকে বলা হলো যে আপনি তাসবিহ পাঠ করার সময় এটা ভাবতে লাগলেন যে মিশ্রণকৃত আটা খামির হলো কিনা, তখন ফল ঝরে পড়ে গেল। মানে নেকির মধ্যে দুনিয়ার একটু খেয়াল চলে আসলো। তো নেকির মধ্যে দুনিয়ার একটু খেয়াল চলে আসলো আর আপনার ওই ফলগুলো পড়ে গেল। এখন আমরা দেখি তারা তো আউলিয়া ইকরাম ছিলেন, আমাদের তো নামাজেও দুনিয়ার খেয়াল, রাইট, আমাদের তো ইবাদতেও দুনিয়ার খেয়াল। আমাদের কি অবস্থা হবে জাকির ভাই? দাঁড়াই নামাজে আর মাথায় চিন্তা থাকে যে অমুক থেকে তো টাকাও নিতে হবে, আজকে অমুক জিনিস খেতে হবে, মানে আমাদের নেকি অসম্পূর্ণ। আমাদের অবস্থা কি হবে জাকির ভাই? একটু ভাবি, আমরা একটু ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আমরা যে নেকিগুলো করি, আউলিয়া ইকরামের আমল ছিল মকবুল আমল। সেখানেও যদি এমন কিছু বর্ণনা পাওয়া যায় যে যখন ওই ইবাদত আউলিয়া ইকরামের সেই রিয়াজতের মধ্যে একটু সময়ের জন্য যদি দুনিয়ার কোনো চিন্তা ভাবনা চলে আসে, সেখানে এমন কিছু লক্ষণ তাদের দেখানো হয়, তো সেক্ষেত্রে আমাদের ইবাদতের কি অবস্থা? আমরা যে গোসল করলাম সেই গোসলটা জানি না নিয়মিত হলো কিনা। আমি যে অজু করলাম, অজুটা কি 100% আমি সুন্দর মতো করতে পারলাম কিনা। অজুর যে মাসলা মাসাইলের ব্যাপারে আসছে, যে যতটুকু জায়গা ধৌত করা ফরজ, অতটুকু জায়গার মধ্যে যদি কোনো একটা পশমও যদি শুকনো থাকে, সে ব্যাপারেও হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায়। এরপরে যখন নামাজে দাঁড়ালাম, নামাজের নিয়ত কি আছে, আমার অন্তরে কি আছে, কোন নিয়তে দাঁড়ালাম। এরপরে কেরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা, মাসলা মাসাইল। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার ওই ঘটনা যে 2 রাকাত নামাজে 2000 মাসলা মাসাইল, তো 2000 থেকে কমপক্ষে 500 যদি জানা থাকে তো একাগ্রতার সাথে নামাজটা পড়তে পারবো মনে হয়। যদি 500 জানা থাকে, সেখানে তো 2000 মাসলা মাসাইলের কথা বলা হয়েছে 2 রাকাত নামাজে। তো এই যে কথাগুলো, আমাদের ইবাদত আর তাদের ইবাদত, আউলিয়া ইকরামের ইবাদত তো মকবুল ইবাদত, তারা করতেন একাগ্রতার সাথে এবং যতটুকু করতেন ততটুকুর মধ্যে এক তৃপ্তি অর্জন করতেন। তারপরও তাদের ব্যাপারে এমন ঘটনা পাওয়া যায়, আমাদের তো নামগন্ধ নেই সেক্ষেত্রে। জাকির ভাই, একজন বুজুর্গ, তিনি কাপড়ের ব্যবসা করতেন আর কাপড়ের মধ্যে কি কাজ করতেন। তো তিনি কাজ করে সেটা বাজারে গেলেন বিক্রি করতে। তো যে কিনবে সে তো খুবই পারদর্শী ছিল ওই কাজে। তো সে বললে যে আপনার কাজের মধ্যে এই খুদ আছে। তো ওই বুজুর্গ কাঁদতে লাগলেন। তো এটা দেখে ওই ব্যবসায়ী বলল যে কাঁদছেন কেন? আমি আপনার জিনিস কিনবো, তো আমি শুধু আপনাকে দেখাচ্ছি যে এই জিনিসটি খুদ ছিল। তো তিনি বললেন আমি এই জন্য কাঁদছি না যে আপনি আমার কাপড়ের খুদ বের করেছেন বা আমার কাজের খুদ বের করেছেন। আমি এই জন্য কাঁদছি যে আমি আজ যে আমলগুলো করি সেটা আমার মতে আমি সঠিকই করি, কিন্তু কিয়ামতের দিন জানা যাবে আমি কতটুকু সঠিক করছি যখন সেটা আল্লাহর দরবারে পেশ হবে। কারণ আমার সঠিক বা আমার ভুল এটা তো আল্লাহই জানেন। আমার মতে এটা সঠিক, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ তুমি সঠিক করেছো কিনা। সেখানে যদি আমি ফেসে যাই, যে যদি আল্লাহ তাআলা বলেন তুমি আমল সঠিক করনি। প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজের জায়গা থেকে সঠিক, হ্যাঁ তাই না? প্রত্যেক ব্যক্তি, সেটা দুনিয়াবি হোক আর দিনই হোক, প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে সঠিক। কিন্তু তার আশেপাশে যারা আছে, দুনিয়াবি ক্ষেত্রে তার আশেপাশে যারা আছে, তারা জানে যে এই ব্যক্তি সঠিক কিনা। আমি ব্যক্তিগতভাবে আমি যত কাজ করি, যত কথা বলি, আমি মনে করি আমি সঠিক। আমি মনে করি আমি, ফজলুর রাব্বি কি মনে করে নিজের ব্যাপারে, আমি যা করি সঠিকই মনে হয় করি, তাই না? কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা মনে করে যে আসলে যদি জাকির ভাই এই কথাটা এমন না বলে এমন বলতো,
তাই না? ঠিক ইবাদতের ক্ষেত্রেও আমি মনে করি যা ইবাদত যা করতেছি বাস, কিন্তু না, আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন। অন্তর দেখবেন, মন দেখবেন, নিয়ত দেখবেন, ইবাদত দেখবেন, তারপরে গিয়ে যাই হোক ইনশাআল্লাহ তাআলা নেকির ভান্ডার নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আশা করি সাথে থাকবেন। আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি। প্রোগ্রামের পর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই একটি নাত শুনিয়ে দেবেন আমাদের। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তব তরে আমার তুমি আহ্বান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তব তরে কুরবানি প্রাণ, ও গো প্রিয় মদিনার বিরহের হৃদয় আমার বড়ই বেকুল, মদিনার বিরহের হৃদয় আমার বড়ই বেকুল, মদিনার বিরহের হৃদয় আমার বড়ই বেকুল, মদিনা দেখার বড় আশা, ও গো প্রিয় নবী, মদিনার দেখ প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় বি, তোমার তরে আকা, তোমার তরে আকা, তোমার তরে কুরবানি প্রাণ, ও গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনছিলাম। আল্লাহ পাক অন্তরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি করে দিন। সবসময় নিজের ধ্যানে খেয়ালে জবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, প্রেম, জিকির, স্মরণ, মদিনা এসবই যেন মাথায় থাকে। যার অন্তরে যত বেশি পরিমাণ মদিনার আলোচনা থাকবে, যত বেশি মদিনার কথা থাকবে যার মুখে, হয়তো আল্লাহ চায় অতি তাড়াতাড়ি তার সফরে মদিনা নসিব হতে পারে। আল্লাহ পাক কবুল করে নিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, আমরা কয়েকটা কল শুনবো, এরপর আজকের যে বিষয় আছে নেকির ভান্ডার এ নিয়ে আবারও আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক। সবসময় সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি মৌলভীবাজার জেলা থেকে বলছি, বিভাগ সিলেট। আমার নাম শাকিল। আমি একটি গল্প শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বিলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আপনি এই কালামটি শুনতে চেয়েছেন, শোনা অবশ্যই বেশ সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার দেশের বাড়ি পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য। আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। নিজেও দেখেন এবং অপরকেও দেখার জন্য দাওয়াত দিচ্ছেন আপনি, আপনার মাও ঘরের মধ্যে দেখে, আল্লাহ পাক কবুল করেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ নিজাম, সিলেট হবিগঞ্জ থেকে। আমি একটি মানকাবাদ শুনতে যাচ্ছি, আমার আত্মার জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ মানকাবাদটি শোনাবো আপনাকে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সোনার মদিনা প্রাণের মদিনা কালাম এবং মানকাবাতের অনুরোধ। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। মাদানী চ্যানেল আজকে শুনতেছি, অনুষ্ঠানটা দেখতেছে, অনুষ্ঠানটা অনেক সুন্দর। আর এই মাদানী চ্যানেল দেখে নিজেদের জীবনে অনেক পরিবর্তন ঢুকি। আর মাদানী চ্যানেলের উসুলাই জানি আল্লাহ পাক আমাদের এটা দান করে। আপনারা আমাদের জন্য দোয়া করেন, জানি আমরা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে পারি। আর মাদানী চ্যানেল জানি কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার এই দোয়াকে কবুল করে নিক। চমৎকার বলেছেন আপনি, মাদানী চ্যানেল শুনেন আর অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, এটাও ভালো কথা, মাদানী চ্যানেল শুনতেছেন আর অনুষ্ঠান দেখতেছেন, দুইটাই একসাথে আর কি, দেখা শোনা মাদানী চ্যানেল। আল্লাহ পাক কবুল করে নিক। চমৎকার কিছু কল শুনছিলাম আমরা দর্শক শ্রোতার। এভাবে আপনারা সাথে থাকবেন, আমাদের ফিডব্যাক দিবেন, প্রোগ্রাম দেখবেন, কোন অনুষ্ঠান কেমন লাগে আপনার, তাও আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর নিজের পাশাপাশি অপরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন, কেননা ইসলামী বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদানী চ্যানেল। এর পাশাপাশি ইসলামী ভাইরা তো 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসতেই আছেন আপনারা। আর যারা আসতে পারবেন না ইসলামী বোনরা, তারা ঘরে বসে মাদানী চ্যানেলের সাথে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করবে, বয়ানগুলো শুনবে। প্রায় অনেকগুলো বয়ান হয় 3 দিনে, তাই না? তো প্রত্যেকটা বয়ান যেন তারা ঘরে বসে শুনতে পারে। হাজার হাজার মানুষের মাঝে যখন কোনো বয়ান হয়, তো বয়ানগুলো ওই রকমই গুরুত্বপূর্ণ হয়। আপনার ইসলাহি বয়ান হয়, সংশোধনমূলক বয়ান হয়, ইশকে রসুলের উপরে হয়, আউলিয়া ইকরামের ব্যাপারে হয়। তো আমরা ঘরে বসে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ইসলামী বোনরা মাদানী চ্যানেলের মাধ্যমে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করতে পারে, যেন দাওয়াত দিতে থাকি আমরা একে অপরকে। আমরা আলোচনা শুনছিলাম নেকির ভান্ডার, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, এটাও তো নেকির ভান্ডার, তাই না? ঘরে বসে হয়তো বা যেভাবে আমরা বলছি, বলাটা যত সহজ আমাদের জন্য, যে 24টা ঘন্টা একজন মানুষের জন্য নেকির ভান্ডার আর নেকির ভান্ডার, সেটা ঘরে বসে একার পক্ষে এতটা পসিবল না, যেটা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় সম্ভব, তাই না? কেননা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় তাহাজ্জুদের নামাজ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আওয়াবিনের নামাজ, ইশরাক ও চাশতের নামাজ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় নামাজের প্র্যাকটিক্যাল, ওযুর প্র্যাকটিক্যাল, জানাজা, কাফন দাফন, এগুলো রয়েছে। সুন্নাত মোতাবেক খাবার খাওয়া, সুন্নাত মোতাবেক আরাম করা, ঘুমানো, ওঠা, অর্থাৎ যে কথাগুলো আমরা এখন স্টুডিওতে বলছি, যে একজন মানুষ চাইলে 24টা ঘন্টা সে নেকি আর নেকির মধ্যে অতিবাহিত করতে পারে, সেটা নিজের ঘরে বসে তখন পসিবল হবে যখন আমি অভ্যস্ত হয়ে যাব। সেই অভ্যাসটা বানানোর জন্য আমাকে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে অবশ্যই আসা দরকার। মিরাজ ভাই থেকে কিছু শুনি কথা, এরপরে অনুরোধের কালামগুলো শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, যখন আমরা কোনো মজলিসে বসি, খুব চমৎকার জাকির ভাই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সহিহ তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি এই কালিমাগুলো পাঠ করে, এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে। বর্ণনা করা হয় ওই বৃক্ষের যে দৈর্ঘ্য, বলা হয় যে একটি পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড়ায় তাহলে এটা ছায়া শেষ হবে না। হ্যাঁ, একটা এবং কিতাবের মধ্যে এটাও বর্ণনা আছে, যে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, যে আসমান ও জমিনের মধ্যে যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা সকল খালি জায়গাকে নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নেকি করাকে কত, এবং বর্ণনা আছে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, সহিহ বুখারীর হাদিস, যার খোলাসা হলো যে এমন 2টি কালিমা আছে যেটা জবানের জন্য হালকা, মিজানের জন্য ভারী এবং আল্লাহ তাআলার পছন্দনীয়। আর এই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরাও চাইলে ইনশাআল্লাহ সময় সময় অসংখ্য আল্লাহু আকবার নেকি করার মতো, নেকি অর্জন করার জন্য মুহূর্তের মধ্যে, যে ব্যক্তি জুমার নামাজের জন্য
ঘর থেকে বের হয়। বন্যা আসছে যে আল্লাহ পাক তার প্রতিটা কদমের বিনিময়, এক রেওয়ায়তে আসছে যে 20টি করে নেকি দান করে। যখন সে সামনে দিয়ে অগ্রসর হতে থাকে, কোনো কোনো রেওয়ায়ত মোতাবেক সে যখন জুমার নামাজ পড়ে ঘরের দিকে অগ্রসর হয়, আল্লাহ পাক প্রতি কদমের বিনিময় তো 200 বছরের আল্লাহ তাআলা কি নেকি তার নামায় আমলে দান করে দেয়। এইভাবে অসংখ্য নেকি অর্জন করার মতো দিনগুলো আমাদের হায়াতের মধ্যে আসলে চাইলেই জাকির ভাই সম্ভব। যেভাবে কিন্তু সুবর্ণ সুযোগ বুঝতে পারি আমরা, তাই না? সুবর্ণ সুযোগ আমাদের জন্য, গনিমত আমাদের জন্য, যে মানুষ যেন সুস্থতাকে অসুস্থতার পূর্বে এই সময়টাকে গনিমত জানে। আর বলা হয় যে ব্যস্ততাকে অবসরের পূর্বে এটাও তার জন্য নিয়ামত। যাদের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে, তৌফিক দিয়েছে, আমরাও জানি নিজের অবস্থান থেকে সর্বোচ্চ মানুষ চাইলে আমরা অসংখ্য, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা অধিকাংশ সময় দেখবেন মোবাইলের মধ্যে ফালতু কাজের মধ্যে আমাদের অতিবাহিত হয়। আমরা চাইলে কিন্তু এই সময়গুলো নেকির কাজের মধ্যে আমরা অতিবাহিত করতে পারি, নেকি অর্জনের মধ্যে আমরা অতিবাহিত করতে পারি। অনুষ্ঠানের শুরুতে ফজলে রাব্বি ভাই আমি বলছিলাম যে একজন মানুষ যদি চায় নেকি, তো সে কারো জন্য মুস্কি হেসেও নেকি অর্জন করতে পারে। মুস্কি হাসিকে বলা হয়েছে কি সাদকা, হ্যাঁ, প্রত্যেকটা নেকি সাদকা। জি। আর একজন মানুষ যদি চায় সে মুস্কি হেসেও সওয়াব অর্জন করতে পারে। একজন মানুষ যদি চায় সুধারণার মাধ্যমে নেকি অর্জন করতে পারে। একজন মানুষ যদি চায় কাউকে সুপরামর্শ দিয়ে নেকি অর্জন করতে পারে, যদি চায় কাউকে পান করিয়ে খাবার দিয়ে নেকি অর্জন করতে পারে, বা ইশারা দিয়েও মানুষ নেকি অর্জন করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিনা পরিশ্রমেও নেকি অর্জন করা যায় যদি তার সদিচ্ছা থাকে, ইচ্ছা থাকে। আর আল্লাহ পাকের এটা ইহসান, অনুগ্রহ আমাদের এই উম্মতের উপর, যে আমরা আমল করি কম, সওয়াব পাই বেশি। সুবহানাল্লাহ, ঠিক আছে না? এটা অন্য কোনো উম্মতের মধ্যে ছিল না। রাইট। আর তাদের হায়াতও বেশি ছিল। তাদের হায়াত অনেক বেশি ছিল, আমাদের চেয়ে অনেক গুণ বেশি ছিল। যেমন আমরা যদি 60 অথবা 70 বছর হায়াত পাই, তো তারা পাইতো 200 বছর, 300 বছর, 500 বছর। ঠিক আছে? তো তাদের হায়াত ছিল এমন, তো তারা যে ইবাদত করত বা যে আমল করত ততটুকুই সওয়াব পাইতো। আর আমাদের হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিন দান করেছেন, এমন কিছু রাত দান করেছেন। ওই এক দিন বা ওই এক রাতেই যদি আমরা আমল করি বা ইবাদত করি, অনেক বছরের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। জি। এটা এই উম্মতের বিশেষত্ব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় এটা আমরা পেয়েছি। কিছু ছোট ছোট আমল আছে, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সে আমলগুলো শিখিয়ে দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, যখন ও ওযু করবে তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে নিও। যতক্ষণ ওযু থাকবে তোমার, ততক্ষণ পর্যন্ত তোমার ফেরেশতাগণ অর্থাৎ কিরামান কাতিবিন তোমার জন্য নেকি লিখতে থাকবে। এখন আমরা ওযু করলাম, এখন আমাদের ওযু যতক্ষণ থাকবে, 1 ঘন্টা থাকুক, 2 ঘন্টা থাকুক, যতক্ষণ আমার ওযু আছে, ফেরেশতারা আমার জন্য নেকি লিখছে। দেখেন নেকির কাজ করা অথবা নেকি পাওয়া কতটা সহজ আমাদের জন্য। তারপরে বলা হয়েছে যে ব্যক্তি কোনো জন্তুর উপর উঠার সময় বা কোনো আরোহণে উঠার সময় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ অথবা মিলিয়ে এভাবে বলে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ যে পড়বে, তো ওই জন্তু প্রত্যেকটি কদমে তাকে এক একটি করে নেকি দেয়া হবে। সুবহানাল্লাহ। এখন আমরা এখান থেকে যাচ্ছি চট্টগ্রামে অথবা এখান থেকে যাচ্ছি সিলেটে, আমরা কতক্ষণ থাকবো গাড়িতে? যত ঘন্টা থাকি আর কি। হ্যাঁ, প্রত্যেকটা কদমে কদমে, যেহেতু পূর্বের যুগে ঘোড়া, উট এগুলো ছিল, এখন তো গাড়ি আছে, কিন্তু সেটাও তো যাচ্ছে, তো প্রত্যেকটা কদমে কদমে তার জন্য নেকি লেখা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, কেউ যদি নৌকায় উঠার সময়, জাকির ভাই, নৌকায় উঠার সময় এটা বলে নেয় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, প্রথমত নৌকায় উঠার দোয়া পাঠ করে নিন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পাঠ করলে ইনশাআল্লাহ ওই নৌকা অথবা ওই লঞ্চ ডুববে না। ঠিক আছে? তো এই নিয়তে বা এই বিশ্বাস করে এই দোয়াটা পাঠ করে আপনি নৌকাতে ওঠেন আর বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে নিন। যতক্ষণ নৌকায় থাকবেন ততক্ষণ আপনার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। নেকি লিখতে থাকবে ফেরেশতারা। এখন আমরা তো অনেক সফর করি, অনেক সময় আমরা ওটার মধ্যে থাকি, তো যদি আমরা নেকির আমাদের ভিতরে যদি নেকির ভালোবাসা থাকে, আর যদি আমাদের ভিতরে নেকির লোভ থাকে, আর যদি আখেরাতের ওই চিন্তা থাকে যে এই নেকিগুলো আখেরাতে কাজে আসবে, তবেই তো আমরা করব।
নাহলে তো আমরা ওই উদাসীনতাই থাকবো। রাইট। উঠার সময় আমাদের কোনো খেয়াল থাকবে না, নামার সময় কোনো খেয়াল থাকবে না, ঠিক আছে? তো দেখেন জাকির ভাই, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অর্থাৎ আদম সন্তানকে সম্মান দান করেছি। আর এই সম্মানটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। সুবহানাল্লাহ। নাহলে দেখেন যারা ইবাদত করে না, আমি আগেও বললাম যে যারা ইবাদত করে না আর নিজের জীবন শুধু খাওয়া দাওয়া আর এগুলো নিয়ে ব্যস্ত, তো এই কাজগুলো কিন্তু প্রাণীরাও করছে। জি, অন্য অন্য সৃষ্টিগুলো করছে, তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন ইবাদতের জন্যই, যে মানুষ ইবাদত করছে। আমরা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও কিছু সময় দর্শকের সাথে আছি আমরা। আরেকটা কল নেই শোয়েব ভাই, এরপরে অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে শুনবো। জি, কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা, আমার নাম জিয়াদ, আমি গজল শুনতে চাই। মাশাআল্লাহ, গজল তো আপনাকে শুনিয়ে দিব, কিন্তু আপনি আপনার বাবাকে, আপনার ভাইকে 3 দিনের সুন্নাতে বারা ইজতেমায় পাঠিয়ে দিন। আপনি অনুরোধ করছেন, আমি আপনার অনুরোধ রাখলাম, কিন্তু আমি অনুরোধ করলাম আপনার বাবাকে বা আপনার ভাইকে, ঘরের যে কোনো একজনকে 3 দিনের সুন্নাতে বারা ইজতেমাতে পাঠিয়ে দেবেন। আপনি আমার অনুরোধ আশা করি আপনি রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আরও দুইটা অনুরোধ ছিল, একটা হলো সোনার মদিনা, প্রাণের মধ্যে নেই কালামের, আর আমি হুসেনের মানকাবাতের আমরা শুনি নিই শোয়েব ভাই থেকে, এরপরে শেষ কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ তার জিন্দাবাদ আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত শত্রু হতো অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার বাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আল্লাহ মাশাআল্লাহ আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম মানকাবাত কালাম আল্লাহ পাক কবুল করে নিক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা শেষ কিছু কথা শেষ কিছু আলোচনাও শুনি এরপরে অনুষ্ঠান থেকে আল্লাহ চাই বিদায় নেব নেকির ভান্ডার নিয়ে যে কথা বলছিলাম আজকে চমৎকার এক টপিক যদি কোনো ব্যক্তির সদিচ্ছা থাকে নেকি করার সে 10 টাকা সাদকা করেও নেকির ভান্ডার অর্জন করতে পারে আবার সে সৎ পরামর্শ দিয়েও নেকির ভান্ডার অর্জন করতে পারে যে দিনগুলো চলছে এখন আমাদের মাঝে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার এক ইভেন্ট চলছে আপনি কাউকে উৎসাহ দিয়ে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার টিকিট কাটাতে পারেন তাকে নিয়ে আসতে পারেন একজন নয় আপনি প্রতিদিন 10 জনকে দাওয়াত দিতে পারেন দাওয়াত দিতে থাকবেন তো আপনার নেকির ভান্ডার অর্জন হতে থাকবে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার দাওয়াত সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার দাওয়াত দাওয়াত ইসলামী এক নেকির ভান্ডার করার রাস্তা তৈরি করে দিয়েছে আমাদেরকে দাওয়াত ইসলাম তাই না আপনি সাদাই মদিনা দিবেন সকালে উঠেই নেকির ভান্ডার আপনি ফজরের মাদানী হালকায় বসবেন মাদানী দাওয়াত ইসলাম মাদানী কাজ নেকির ভান্ডার আপনি চোখ দরজ দিবেন নেকির ভান্ডার আপনি মাদ্রাসাতুল মদিনা বালেগানে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসায় পড়বেন বা পড়াবেন নেকির ভান্ডার আপনি মাদানী দাওরায় অংশগ্রহণ করবেন নেকির ভান্ডার আপনি মাদানী কাফলায় সফর করবেন নেকির ভান্ডার মাদানী কাফলায় সফর করাবেন তাও নেকির ভান্ডার নেক আমল রিসালা নিজে পূরণ করবেন অপরকে পূরণ করাবেন নেকির ভান্ডার সাপ্তাহিক ইজতেমাতে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আপনি নিজে আসবেন নেকির ভান্ডার দাওয়াত ইসলামী নেকির ভান্ডার নেকির রাস্তা নেকির পথকে আমাদের জন্য সহজ করে দিয়েছে তারপরে জাকির ভাই অনেক সময় মানুষ মনে করে এটা যে আমি কাউকে বলবো অথবা আমি তো তাকে সবসময় বলছি কিন্তু সে তো আসে না নিরাশ হয়ে যায় তো কি সে যদি না আসে আপনি কি সওয়াব পাবেন না অবশ্যই পাবে বলা হচ্ছে যে শুধু মানে বলার কারণে
শুধু বলার কারণে আপনি সওয়াব পাবেন। যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওয়াহি করলেন যে হে মুসা, যে ব্যক্তি নিজের ভাইকে নেকির নেকির পথে আহ্বান জানাবে, সৎ পথের আহ্বান জানালো আর মন্দ কাজ থেকে বাধা প্রদান করলো, তার প্রত্যেকটি শব্দের বিনিময়ে 1 বছরের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। এখন সে যাকে বুঝাচ্ছে, সে মানুক অথবা নাই মানুক, আমি একজনকে বললাম ভাই নামাজ পড়ুন, এই এতটুকু কথা বললাম আমি, এখন সে নামাজ পড়ুক অথবা নাই পড়ুক, আমার আমল নামায় নেকি অবশ্যই লেখা হবে। তো এখন যেহেতু 3 দিনের ইজতেমা হবে, এখন আমরা যাদেরকে দাওয়াত দিব সেই ইজতেমায় আসুক অথবা নাই আসুক, সওয়াব আমরা পেতেই থাকবে। আর যদি একজন ব্যক্তি চলে আসলো আমার দাওয়াতের কারণে, সুবহানাল্লাহ, এক ব্যক্তি যদি চলে আসলো আর ইজতেমায় এমন একটা পরিবেশ থাকে জাকির ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া যদি থাকে তার উপর, অবশ্যই সে পরিবর্তন হয়ে ওই ইজতেমায় গিয়ে। আর অনেক ইসলামী ভাই হয়েছেও যারা বলে যে আমরা এই ইজতেমায় আসার পূর্বে আমাদের জীবনটা এমন ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা বুঝেছি ইজতেমায় আসে, যে আসলে আমাদের জীবনটা কিসের জন্য আমাদেরকে দেয়া হয়েছে আর আমরা কিসের মধ্যে অতিবাহিত করছিলাম। তো এই আপনার ইজতেমায় আসলে মাইন্ডটা মানুষ পেয়ে যায়। তো ইজতেমায় কেউ আসলো আপনার বলার কারণে, আপনার দাওয়াতের কারণে, আর আসলো এসে তার অন্তর পরিবর্তন হয়ে গেল, সে সত্য অন্তরে নিয়াত করলো যে এখন থেকে আর নামাজ ছাড়বো না, ঠিক আছে, এখন থেকে সুন্নাতের উপর আমল করব, এখন থেকে গুনাহ করব না, গান বাজনা এগুলো আর শুনবো না, হ্যাঁ, সিনেমা নাটক আর দেখবো না, মানে যত ভালো ভালো নিয়ত সে করছে, আর সে যদি আবার আমলও করে, যতদিন আমল করবে ততদিন আপনি সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এক তো প্রথমে নেকির দাওয়াত দেওয়ার সওয়াব, তারপরে সে যতদিন আমল করছে আপনার আমল নামায় এর নেকি আসতেই থাকবে। বোঝা গেল নেকির ভান্ডার অর্জন করার এটাও একটি মাধ্যম যে আপনি মানুষকে নেকির দাওয়াত দিতে থাকেন। এই ইজতেমা হচ্ছে 3 দিনের ইজতেমার দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ। আর দেখেন ওই ব্যক্তি যদি এর উপরেই মারা যায়, মানে এই নেকির উপরেই, তার শেষ মুহূর্ত যখন আসছে তখনও সে নেকির উপরেই ছিল, আর মুসলমান অবস্থায় সে মারা গিয়েছে, তওবা করে সে মারা গিয়েছে, দেখেন সে তো থাকবে কবরে, কিন্তু আপনি সওয়াব পেতে থাকবেন। কারণ কি, একজন ব্যক্তি আপনার মাধ্যমে নেক হয়েছিল, আর যখন আপনি মারা যাবেন কাউকে দাওয়াত দিয়ে, আর সে আমল দুনিয়াতে করছে, কবরে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। বোঝা গেল নাজাতের একটা মাধ্যম হচ্ছে, মুক্তির একটা মাধ্যম হচ্ছে এই নেকির দাওয়াত দেওয়া, নেকির পথে চলা, নেকি অর্জন করা নাজাতের মাধ্যম, আর হাসরের ময়দানে এটাই কাজে আসবে। মিরাজ ভাই, শেষ 2-1টা কথা যদি দর্শকের উদ্দেশ্যে বলা হয়। তাফসীরে কবীরের মধ্যে এভাবে বর্ণনা করা হয়, একবার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মূসা আলাইহিস সালাম, কল্যাণমূলক বাণী নিজে শিখো এবং অপরকে শিখাও, আর যে ব্যক্তি এরূপ করে আমি তার কবরকে আলোকিত করে দিই, অর্থাৎ তার অন্ধকার যে কবর রয়েছে এই কবর আলোকিত হয়ে যায়। তো নিঃসন্দেহে মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়া, অর্থাৎ মানুষদেরকে নেকির পথ দেখানো, তো এটাও নেকির সাথে বলা হয় যে কেউ যদি কাউকে নেকির রাস্তা দেখায় তাহলে সেও যেন ওই নেকি কারণেওয়ালার মতো, যে নেকি করছে সেও কি তার সমপরিমাণ সওয়াব মিলবে। নিঃসন্দেহে অনেক বড় মহৎ এক ইবাদত যদি আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দেয়, যে আপনার মনে হয় যে আমি বললে এই লোকটা কি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আপনার কথার মাধ্যমে একজন মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। হয়তো এমন হতে পারে জাকির ভাই যে আমি নেক আমল করছি, আল্লাহ তাআলার বারগাহে আমার এই নেক আমল কবুল হয়নি, কিন্তু আমি একজনকে নিয়ে গিয়েছিলাম দাওয়াতের মাধ্যমে, সে 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার হয়েছে, সুন্নতের আমিলদার হয়েছে, আল্লাহ করে তো ইনশাআল্লাহ তার উসিলায় আল্লাহ আমাকেও ক্ষমা করে দিতে পারে। তো এর জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ মুসা, এটা অনেক বড় একটা নেকি, যেটা আসলে বলা হয়। যেমন আজকে দেখেন যারা বাংলাদেশি পর্যায়ে, আজকে আমরা একটা সময় কোথায় ছিলাম, আল্লাহ তাআলার দয়ায় আজকে আমাদের মতো গুনাহগার, হ্যাঁ, এমন মানুষ আজকে আমরা এখানে চলে আসছি, কেউ না কেউ আমাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে, আমরা এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ। যদি আমরাও কাউকে বুঝে, এমন হয়ে যায় এক সময় সে জামিয়াতুল মদিনায় পড়ে কেউ আলিমে দ্বীন হয়ে যাবে, তার মাধ্যমে হাজারো আলিমে দ্বীন, একজন ছাত্র যে যখন কেউ আলিমে দ্বীন হয় তার মাধ্যমে আরো 100 জন আলিম হবে, সওয়াবে জারিয়া, সেই দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু অনবরত তার যে অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ নেকি তার নামায় আমলের মধ্যে কি হয়তো কিয়ামতের দিন সে খুশালো, তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদেরকে অধিক পরিমাণে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে বুঝানো, দিনের প্রতি আহ্বান করা, দাওয়াত ইসলামী আল্লাহ, যে এই বর্তমান যুগে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা স্পেস, যদি কেউ চায় যে আমি আসলে সর্বক্ষণ সময় কি করার জন্য,
নেকি করার জন্য, তাহলে আমরা আলহামদুলিল্লাহ কি দাওয়াত ইসলামের সাথে সঙ্গ যদি আমরা দিই, তাহলে ইনশাআল্লাহুর রহমান আমরা প্রতিটা মুহূর্ত নেকির ভান্ডার আমরা অর্জিত করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানে নেকির ভান্ডার নিয়ে আলোচনা করছি। মোবাল্লিকদের থেকে চমৎকার কিছু কথা শুনতে পেয়েছিলাম। নেকির ভান্ডার, হ্যাঁ, আপনি ঘরের মধ্যে আছেন, নিজ সন্তানকে ভালো কথা বলে নেকি অর্জন করতে পারেন। আপনি ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ আছেন, একে অপরকে নেকির দাওয়াত দিয়ে ভালো কথা বলে নেকির ভান্ডার অর্জন করতে পারেন। আপনি বাবা আছেন, সন্তানকে নেকির দাওয়াত দিয়ে নেকির ভান্ডার অর্জন করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু ঘরের মধ্যেই নিজের সন্তানকে, নিজের পরিবারকেও এমন কিছু কথা শোনাতে পারেন, বলতে পারেন, যার মাধ্যমে নেকির ভান্ডার আর নেকির ভান্ডার আপনি অর্জন করতে পারেন। এর জন্য আপনাকে যে অনেক দূরের রাস্তা সফর করে যেতে হবে, নেকির ভান্ডার অর্জন করতে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, এমন কথা কিন্তু একবারও আজকে বলা হয়নি। অর্থাৎ কখনোই বলা হয়নি। আপনি নেকি অর্জন করতে চান, আপনার সন্তানকে নিয়ে বসেন। হ্যাঁ, সহজ আমল বলা হয়েছে, সহজ আমল বলা হয়েছে। নেকির ভান্ডার অর্জন করার জন্য নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী পরিবার আছে, নিজের সন্তান আদি আছে, নিজের মা বাবা আছে, যারা আছে তাদেরকে নিয়েই আপনি এই সকল আমলগুলো করতে পারেন, তাদেরকে শোনাতে পারেন, আর এর মাধ্যমে আপনার সওয়াব অর্জন হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। আর ততক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। লাখো দুরূদ লাখো সালাম, খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন আর তাহা তোমারই নাম, ইয়াসিন আর তাহা তোমারই নাম। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো। আরশে আযমে চর্চা তোমার, আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারই নাম, জান্নাতে লেখা তোমারই নাম। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। তুমি আমার জান, আমারি প্রাণ, তুমি আমার জান, আমারি প্রাণ। শাহেনশাহ তুমি তোমার শান, শাহেনশাহ তুমি তোমার শান। গর্বিত আমি তোমার গোলাম, গর্বিত আমি তোমার গোলাম। খায়রুল বাশার তোমায় লাখো সালাম, লাখো দুরূদ লাখো সালাম। ও গো প্রিয় নবী জানের জান, ও গো প্রিয় নবী জানের জান। কুরবান তোমার তরে আমারি প্রাণ, কুরবান তোমার তরে আমারি প্রাণ। গোলাম আমি তোমার খায়রুল আনাম, গোলাম আমি তোমার খায়রুল
লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম খায়রুল বশর তোমায় লাখো সালাম লাখো দুরূদ লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।